দীর্ঘদিন পর আবারও এক ফ্রেমে দেখা গেল ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান এবং অপু বিশ্বাসকে। তবে এবার আর কোনো সিনেমার সেটে নয়, একেবারে ব্যক্তিগত মুহূর্তে, পরিবারের আবেগঘন সময় কাটাতে। আর এই বিশেষ মুহূর্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে তাদের একমাত্র সন্তান আবরাম খান জয়। জানা গেছে অপু বিশ্বাসের গ্রামের বাড়ি বগুড়ায় গিয়েছেন তারা। শহরের ব্যস্ততা আর আলো ঝলমলে লাইফস্টাইল ছেড়ে গ্রামের স্নিগ্ধ পরিবেশে একসাথে সময় কাটাচ্ছেন এই তারকা পরিবার। গ্রামের বাড়ির উঠান, সবুজ মাঠ আর শৈশবের স্মৃতিতে ভরা সেই পরিবেশ সবকিছু যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে তাদের উপস্থিতিতে। ভিডিও ও ছবিগুলোতে দেখা যাচ্ছে ছোট্ট আবরাম খান জয়কে নিয়ে হাসি ঠাট্টা আর খুনসুতিতে মেতে উঠেছেন শাকিব ও অপু। কখনো বাবার কাঁধে চড়ে ঘুরছে জয়, আবার কখনো মায়ের হাত ধরে গ্রামের পথ ধরে হাঁটছে। এমন সব দৃশ্য ইতোমধ্যেই দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। পারিবারিক এই মুহূর্তগুলো ক্যামেরায় ধরা পড়ার পরই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এদিকে শোনা যাচ্ছে অপু বিশ্বাসের সামনে আসছে নতুন একটি সিনেমা। সেই কাজের সূত্র ধরেই মূলত বগুড়ায় যাওয়া। তবে এই সফর যেন শুধুই কাজের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং এই সুযোগে অনেক দিন পর একসাথে সময় কাটানোর সুযোগ পেয়েছেন শাকিব খান ও অপু বিশ্বাস। আর সেই সুযোগটাকেই তারা পুরোপুরি উপভোগ করেছেন। অনেক ভক্তই মনে করছেন এই দৃশ্যগুলো শুধু একটি সাধারণ ভ্রমণের নয়, বরং এটি তাদের সম্পর্কের এক অন্যরকম দিক তুলে ধরছে। যদিও ব্যক্তিগত জীবনের নানা ওঠানামা নিয়ে তারা বহুবার আলোচনায় এসেছেন, কিন্তু এবার যেন সবকিছু ছাপিয়ে গেছে তাদের পারিবারিক বন্ধন আর সন্তানের প্রতি ভালোবাসা। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা ইতোমধ্যেই নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ বলছেন এটাই আসল পরিবার, আবার কেউ আশা করছেন এই মিলন হয়তো নতুন কোনো সুখবরের ইঙ্গিত। সব মিলিয়ে বগুড়ার সেই শান্ত গ্রামের বাড়িতে কাটানো এই মুহূর্তগুলো যেন শুধুই স্মৃতি নয়, বরং ভালোবাসা, আবেগ আর পরিবারের এক অনন্য গল্প, যা এখন নেট দুনিয়ায় তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু। আমরা শাকিব খানের কাছে জানতে চাইব অপুকে কতটুকু ভালোবেসেছেন এখনো, আর অপুর কি এমন মায়া আছে বারবার ফিরে আসে? কি আছে অপুর মাঝে? আমার তো জানা মতে কিছুই নেই। এইভাবে কিছুই নাই। না না, আসলে আমি ঠিক মাঝে মাঝে এর কারণ খুঁজে পাই না। আমিও মাঝখানে কিন্তু অনেকের সাথে কাজ করেছি, এখনো করছি। আমি কিন্তু সিরিয়াসলি মনে প্রাণে চাইছি যে আরো দু একজনের সাথে আমার কেমিস্ট্রিটা বাড়ুক, অনেক ভালো একটা পজিশন হোক, ফাইন, আমারও ৩-৪টা হিরোইন থাকুক, ফাইন। কিন্তু ঘুরে ফিরে ম্যাডামের সাথেই কেন জানে ছবি হিট হয়ে যায়। থ্যাংক গড। আমি একটা কথাই বলবো যে এই সমস্ত কিছু ক্রেডিট এবং আজকে পর্যন্ত আমার কাজ করার, যেটাই বলি না কেন, আমার সাকিবের এত সিনেমা, আমি সাকিব দুজন মিলে আমার বলা দর্শকদের। আমি কভরি ম্যাডাম আমাকে একটা কথা বলেছিল একদিন, তো এইটা হয় বুঝেছো, একটা সময় যখন মানুষ পছন্দ করে না জুটি, তখন তোমার নির্মাতারাও অনেক মানে আস্থা রাখে বিষয়টা, যে না ফাইন, পরীক্ষিত আমার জুটি, আমি ফাইন, এদেরকে ভালো লাগে, দর্শক দেখতে পছন্দ করে, এদের প্রতি তখন ঝোঁকটা বেশি থাকে। এটা আসলে তুমি চাইলেও বা অপু চাইলেও বা কোনো কিছু হলেও এটা চেঞ্জ করতে পারবে না। যেহেতু এই জনপ্রিয়তার কথাই চলছে, আপনাদের জুটির 10ম বছর চলছে, তো এই যে একসাথে শুটিং, ডাবিং, মিটিং সবকিছু একই সাথে চলছে, কখনো কি মনে হয় বাস্তবে তোমার জন্য মরতে পারি? করেছি এই সিনেমা, এটা ভালো একটা নাম। ও হ্যাঁ, করেছি তো সিনেমা। হ্যাঁ, তোমার জন্য মরতে পারি, এটা তো সুপার ডুপার সিনেমা। ওটা না মনে প্রাণে আছো তুমি, এটাও করেছি। তো মানে একদমই না করে দিচ্ছেন বিষয়টি। একদম সুপার ডুপার ফ্লপ। সাকিবকে ডিরেক্টলি না করে দিল, শুনতে পেলাম। একটা তো একটা ফ্রেন্ডশিপ কাজ করে, ফাইন, সবকিছুর ঊর্ধ্বে ফ্রেন্ডশিপটাই ফ্রেন্ডশিপ ইম্পর্টেন্ট। ক্রিয়েট করে, ফাইন। অপু, আপনার জন্য একটি ক্লিপ রয়েছে, চলুন দেখে নেই। জয়া আহসান, অপু বিশ্বাসকে সফল অভিনেত্রী বলো তো, আর কিছু বিশেষণ বলো। আচ্ছা, তাহলে আমি একটু রিফ্রেশ করি। জয়া আহসান, সাকিবের অপু বিশ্বাসকে। হায় আল্লাহ, আমায় জিজ্ঞেস করছে। আপনি একটু আগে যে কথাটি বললেন, আমরা তো ওগুলো জানি, কিন্তু হয় না যে আমরা অনেক কিছু শুনতে পাচ্ছি, অনেকেই অনেক কথা বলছেন এই ব্যাপারে, তো একটু শাকিব খানের কাছেই প্রশ্নটি দিয়ে দেই। হ্যাঁ, সেই ভালো, এটা আমি জিজ্ঞাসা করি। আপনি কি বলতে চান, কিভাবে তাকে পরিচয় করে দিতে চান আমাদের কাছে? অপু বিশ্বাস আমার ক্যারিয়ারের একটা বড় একটা অংশ। অনেক ছবিতে একসাথে কাজ করেছি, এখনো করছি। আর তাছাড়া উই আর ভেরি গুড ফ্রেন্ড। আচ্ছা, আমার বিশ্বাস যে আজ থেকে 20 বছর পরেও যদি কেউ জিজ্ঞেস করে যে অপু বিশ্বাস কে ছিলেন, তখন অপু বিশ্বাসকে জিজ্ঞেস করলো যেটা বলবে, আমাকে জিজ্ঞেস করলো আমি সেটাই বলবো। ইদানিং একটা প্রবলেম হচ্ছে। কি সেটা? সিরিয়াস কোনো আবার কারোর সাথে রিলেশনে যেতে চাইলে প্রথমেই জিজ্ঞেস করে যে ম্যাডাম কে।
ম্যাডামকে মানে অপু বিশ্বাসকে এই প্রশ্নটা আমার প্রথমেই কিন্তু বলতে হয় যে না আসলে দেখো আমার খুব ভালো ফ্রেন্ড, আমার উই আর ভেরি গুড ফ্রেন্ড, আমরা একসাথে ভালো কাজ করছি, সামনে আরো অনেক দিন হয়তো কাজ করবো একসাথে, নিশ্চয়ই। আরো 10 ইয়ার্স 20 ইয়ার্স যখন অপুরো বেবি টেবি হয়ে যাবে, আমারও হয়তো সংসার বেবি টেবি হয়ে যাবে, তখনও আমরা একসাথে কাজ করবো, সিনিয়র জুনিয়র যেই রোলেই হোক। আচ্ছা, তারপরে রিলেশন করাতে চাইলে তোমাকে প্রবলেম করে? আচ্ছা হ্যাঁ, আরে বাবা ভীষণ দূর। আমার নাম্বারটা দিয়ে দিবা, বলবো যে অপুর সঙ্গে ফার্স্টে কথা বলে না। আচ্ছা, এই সকল কথার পরে যে শেষে কথাটি হয়েছে, আপনি কি এই স্টেটমেন্টের সাথে এগ্রি করবেন যে আপনাদের দুজনের বিয়ে হওয়ার সম্ভাবনা একদমই নেই? হ্যাঁ, আর কত, অনেক বিয়ে করে ফেলছি, আর না। আচ্ছা, শাকিব খান কিন্তু আসলেও আমাদেরকে তাই। কথা দিয়েছেন যে 2 বছর পরে আপনি বিয়ে করছেন। ও তাই নাকি? হ্যাঁ, ওখানেই আমাদের গত আয়োজনেই আমরা সেটা পেয়েছি। তো আপনি কবে বিয়ে করবেন অপু? আমি তো 5 থেকে 7 বছর পরে। হ্যাঁ, একদম একদম। 5 থেকে 7 বছর। হ্যাঁ। তার মানে আপনার বিয়েটা খাওয়ার পরে উনি হ্যাঁ, বিয়েতে হ্যাঁ, বসবেন, বিয়েতে আনন্দ করব, আমরা ডালা নিয়ে যাব। 2 বছর পরে করব, মানে এই বছরটা বাদ দিয়ে 2 বছর, ওটা ভাঙতি বছর। আচ্ছা, আপনাদের পর্দার সামনে যে কেমিস্ট্রিটা আমরা দেখি, যেটা আবিষ্কার করার চেষ্টায় ছিলাম, তার জন্য পর্দার পেছনের এই গল্পগুলো জানা আমাদের জরুরি ছিল। আপনাকে কেন্দ্র করে কেন কোনো চলচ্চিত্র নির্মিত হচ্ছে না? আমাকে কেন্দ্রিক সিনেমা করতে হলে তো হয়তোবা অ্যাকশন কিছু একটা করতে হবে, বা হয়তোবা একদম ফুল গ্রামের কিছু একটা। আর বেসিক্যালি আমার আর সাকিবের রোমান্টিক মানে সিনেমাগুলোই হয়, যার কারণে আমি ওইভাবে খেয়াল করি নাই। অপু, আপনার বিপরীতে আমরা শুধুমাত্র শাকিব খানকেই দেখতে পাই, অন্য কোনো নায়ককে কেন দেখতে পাই না, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। তো কথাটি হচ্ছে, শাকিব খান কি অপু বিশ্বাসকে মানা করেন অন্য কারোর সাথে কাজ করতে? আমি তো প্রতিদিনই বলি ভাই যাও, ছাড়ো না করো কেন? ভাই যাও, তাড়াতাড়ি ছাড়ো। না, আমি কিন্তু কাজ করেছি। মারা গেছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন, মান্না ভাই। তারপরে বেসিক্যালি ইমনের ফার্স্ট মুভি আমার সঙ্গে করা। তারপরে সম্রাট ভাইয়ের সাথে কাজ করেছি, নীরবের সাথে কাজ করেছি। তো তারপরে লাস্ট আমিন খান। 5-6 বছর আপনি শুধু শাকিব খানের সাথে লাস্ট 5-6 বছরের মধ্যে কিন্তু আমার 2 বছরের মতো ব্রেক ছিল, বিকজ আমি অনেক হেলথ হয়ে গেছিলাম, হেলথ কনসাসের কারণেই সিনেমা থেকে বিরত। সো ধরতে গেলে 2 বছর। তো 2 বছরের মধ্যে কিন্তু ঘুরিয়ে ফিরে সাকিবের সাথে কাজ করা হচ্ছে। রিসেন্টলি একটা মুভি করছি, এটা হচ্ছে মোস্তফা কামাল রাজের সম্রাট। ওই মুভিতে কিন্তু ইন্ডিয়ান একজন আর্টিস্ট আছেন, ইন্দ্রনীল। তো তার সঙ্গে কিন্তু আমার বেশ সিনেমাটা আছে। যেহেতু সম্রাট শাকিব খান, তো বোঝাই যাচ্ছে সম্রাট তো শাকিব ছাড়া কাউকে সম্ভব হয় না, চিন্তাও করতে পারে না কোনো ডিরেক্টর প্রডিউসার। তো হচ্ছে কিন্তু কাজ। তারপরে আবার নেক্সট একটা নতুন মুভি করব, সেখানে অন্যান্য হিরো আছেন। তো বেসিক্যালি হিরোদের সাথে কিন্তু কাজ করা হচ্ছে। তো একেবারে যদি শাকিব খান না করতো, তাহলে তো তাদের সাথে আমি কাজ করতে পারতাম না। তো এটা অ্যাকচুয়ালি ভুল ধারণা আর ভুল একটা গসিপিং, এটা রিউমার একটা শুধুমাত্র। আচ্ছা শাকিব, আপনি ছাড়া অপু আর কার সাথে জুটি গড়লে মানাবে বলে মনে করেন? আমরা এখন জানতে চাইব অপুর কাছে, আপনি আপনার স্বামী শাকিব খানকে কতটুকু ভালোবাসেন? আমার স্বামী শাকিব খানকে ঘিরেই তার কেরিয়ার, তার চাওয়া পাওয়া। কারণ প্রত্যেকটা মেয়ে তাদের স্বামীর কথার বাহিরে যায় না। আমিও তার ব্যতিক্রম কিছু করিনি। হয়তো আমি ব্যক্তি জীবনে একজন হয়তোবা নায়িকা, যেহেতু আমার সাথে সাকিবের যখন পরিচয় হয়েছে তখন একটি নায়িকার পরিচয়ের মধ্য দিয়ে পরিচয় হয়েছে, কিন্তু আমি সবসময় মনে করি স্বামী অলওয়েজ সে স্বামী, তার স্থান সবসময় উপরে। তার জন্য তার চাওয়া পাওয়া এবং তার যে কথাগুলো সবসময় আমি পালন করার চেষ্টা করতাম। কতটুকু পেরেছি বা পারছি এখন, বাট চেষ্টা করতাম যে ও কি চায় বা ওর ভালোটা কি, কিসে হয়, সেটা খুব করতাম। যেমন এমনও দিন গেছে যে আমাদের তো খুব নতুন ভাবে বিয়ে হয়েছে, আজও অব্দি কিন্তু আমাদের লাইফে হানিমুনটা হয় নাই, অথচ আমাদের বিয়ের বছর পার হয়ে আজকে একটি বাচ্চার মা আমি। কখনো আমাদের হানিমুন করা হয়নি। তবে এটা না যে আমরা বিদেশে যাইনি, আমরা বিদেশেও গেছি, বেশ বড় বড় জায়গায় গেছি, অনেক দূরে দূরে গেছি, কিন্তু কখনোই আমাদের একা ওইভাবে থাকা হয়নি, একা ঘোরা হয়নি, নিজেদের মতো সময় স্পেন্ড করা হয়নি। এইটুকু স্যাক্রিফাইসও করেছি আমি আমার স্বামীর জন্যই। আর একটি কথা বলবো যে অবশ্যই দর্শকদের জন্য, কারণ আমরা যেহেতু শুরুতেই বিয়ে করে ফেলেছি আর আমরা দুজনে রোমান্টিক হিরো হিরোইন এবং আমাদের প্রতি দর্শকদেরও একটি আস্থা আছেন, আমরা এটাও চাইনি যে দর্শকরা একটুতেই কষ্ট পেয়ে যাক যে তারা কেন এই মুহূর্তে বিয়ে করে ফেললেন। আমার ছেলেকে একটি কথাই শুধু বোঝাবো এবং শেখাবো যে মানুষের জীবনে ভালোবাসা আসে,
সেটাই মানুষ। যার জীবনে ভালোবাসা নাই সে কখনোই মানুষ না। বাট যদি কাউকে ভালোবাসো, কাউকে নিয়ে কিছু করতে চাও, কাউকে কমিটমেন্ট করো, কখনো ব্রেক করো না। এটা বললো আমার ছেলেকে। আমি ওকে কি করব না করবো এটা তো উপর আল্লাহ জানে, কিন্তু মা হিসেবে চাই একজন আদর্শ ছেলে যেন করতে পারি। আমি আমার ছেলেকে কমিটেড ছিলাম। যখন আমার ছেলে কনসেপ্ট করা ছিল আমার, তখন আমি কমিটেড ছিলাম যে তাকে আমি একদিন আমার যে জায়গা, ওর বাবার যে জায়গা, তাদের কোলে কোলে ওকে বড় করব। কিন্তু খুব ভয় ছিল আমার, কারণ আমি তো রাতের আধারে পালিয়ে বেড়াইতে হইছে। রাতের আধারে আমার ছেলেটাকে লুকিয়ে ডাক্তারের কাছে যেতে হইছে। সে কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে আমি জানতাম না। বাট আমি এখন অনেক হ্যাপি যে আমার ছেলেকে আমি পেটে থাকা অবস্থায় কমিটেড ছিলাম যে আমি তাদের কাছেই তোমাকে নিয়ে আসবো, এবং সম্মানের সাথে আমি এইটুকু করতে পারছি একজন মা হিসেবে। তো ও কি হবে বড় হয়ে এটা আমি বলতে পারবো না, তবে এটুকু বলতে পারবো আদর্শ মানুষ করতে চাই ওকে। আমি কখনোই আমি স্বামী হিসেবে আদর পেয়েছি, ওটা ছিল এক ধরনের অনুভূতি, এক ধরনের বলে না যে আহ, একটা ফিলিংস ছিল, যেটা হচ্ছে গিয়ে হয় না যে স্বপ্নে মানুষ ঘুরে বেড়ায়, ভালোবাসা বলেন, বিয়ে বলেন। বাট এখন বাস্তবতায় ফিরেছি, এবং বাস্তবতায় ফিরে দেখছি যে আমার জীবনটা অনেক তার মানে অন্য। দুইজনেই কি একটা ঘরের মধ্যে ছিলে? আমার মনে হয়, আমার মনে হয়, এখন তার কি মনে হয় আমি জানি না, বাট আমার মনে হয় হয়তো বা ঘটছিল। ড্রিমের মধ্যে অনেক কিছু করা সম্ভব, বাস্তব জীবনে অনেক কিছু করা সম্ভব না, যেটা আজকে আমি চাইলেও অস্বীকার করতে পারবো না যে আমি বাচ্চার মা না। এমনও অনুষ্ঠান হয়েছে আমি বলেছি যে সাকিব কবে বিয়ে করছো, তো আমার কাছে মনে হচ্ছে ইটস লাইক ওটা ড্রিম ছিল। আমার আর সাকিবের বিয়েটা, আমাদের বাচ্চা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওটা একটা স্বপ্ন ছিল। এর মধ্যে আর কোনো যোগাযোগ তোমাদের সঙ্গে নেই? আহ যোগাযোগ যোগাযোগ আসলে যোগাযোগ কি, বাচ্চার ভালো মন্দটাই তো জানা, বাচ্চা কোথায় আছে কিভাবে আছে, এটাই তো যোগাযোগের একটি মাধ্যম। আছে, ওটা নর্মাল আছে। মানে তোমার মাধ্যমে তোমার ছেলের সম্পর্কে খোঁজ খবর নেয়া, মাধ্যমটা তুমিও না, তাই না? হাসালেন আপনি। না, অন্য কেঁদেছ, হয়তো আরো কাঁদবে, মাঝখানে একটু হাসিটা ভালো। তাহলে হঠাৎ করে সাকিবের আবার অন্য এই যে দূরত্ব তৈরি হওয়ার কারণটা কি? অনুভব করি দূরত্ব, কিন্তু বুঝতে পারি না কেন। এটা আসলে আমি আসলে মাঝে মাঝে আমি এটাই খুঁজি, কিন্তু আমি বুঝে উঠতে পারি না। প্রত্যেকটা মানুষ তাদের স্বামীকে বা সংসারকে অনুভূতির মধ্য দিয়ে ইউটিলাইজ করে। আমার অনুভূতিটা হচ্ছে আমার কাজ, আমার সন্তান, যার কারণে ওই গ্যাপটা খুব একটা বড় মনে হয় না। না, কিন্তু তোমার প্রতি সাকিবের যে মোহটা ছিল দীর্ঘদিন সিনেমা করতে কি, আমার কাছে মনে হয় এখনো আছে। ভালোবাসা যত দূরে থাকে বাড়ে তত। আছে কি? আমার দেখা যাচ্ছে যে হয়তো অন্য কারো প্রতি তার এক ধরনের মোহ কাজ করলেও করতে পারে, না, সে বিকজ তুমি তার নেচারটা খুব ভালো করে জানো। হ্যাঁ, আমার কাছে মনে হয় কি যে সাকিব বনাম মোহ, এটা কখনোই আমি মানতে পারি না ওর অ্যাজ এ ওয়াইফ হিসেবে, এবং এতগুলো সিনেমার একজন সহশিল্পী হিসেবে, বা পারিবারিক জীবন থেকে সাকিব বনাম মোহ মানতেই পারি না, একদমই না। মানুষ ভুল করে, এটা সত্যি কথা, এবং মানুষ অনেক কিছু না বুঝে করে ফেলে। আমি বলবো সাকিবকে সে ভুল থেকে শুধরানো উচিত, তার জন্য না, তার দর্শকদের জন্য। এবং সর্বশেষ কথাটা হয়তো বা সাকিবের কাছে তুচ্ছ মনে হয়, বাট আমি বলবো এটাই সবচেয়ে মেইন, তার পরিবারের জন্য। 1999 তুমি আসছো সিনেমায়, আমি একজন ওয়াইফ হিসেবে জানি যে সাকিব কত স্ট্রাগল করেছে। আমি আমার শ্বশুর শাশুড়ি, আমি তাদের পরিবারের কাছ থেকে শুনেছি যে সাকিব কত স্ট্রাগল করেছে। তাকে হচ্ছে সেকেন্ড হিরোতে কাজ করতে হয়েছে, তাকে ভালোভাবে খাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়নি, সেখান থেকে আজকে তুমি শাকিব খান, এবং তোমার নামের আগে কিং খান বসে, এটা তুমি প্রাপ্তি। তো
একটা কথা, আমিও অপু, আমাকে ইন্ডাস্ট্রিতে এসে অনেকবার সাফারার হতে হয়েছে, কারণ ওই মুহূর্তে সাকিব ভালো অবস্থানে হিরো ছিল না, বা সাকিব ওই অবস্থানে নিজেকে ওইভাবে প্রেজেন্ট করতে পারতো না যে আমাকে সেভ করতে পারবে। একটা সময় আমি আর সাকিব যখন প্রচুর ভালো সিনেমা উপহার দিতে লাগলাম, তখন সবাই আমাদেরকে নিতে শুরু করলেন যে আচ্ছা ঠিক আছে, সাকিব অপু একজন ভালো জুটি, এবং সাকিবের সেইখান থেকে একটা কিং খান নামের পরিস্থিতি চলে আসলো। আমি এইটুকু বলবো যে তুমি অনেক চালাক, অনেক বুদ্ধিমান, তোমার কাছ থেকে আমার এই বুদ্ধি, তোমার কাছ থেকে আমার এই কথা বলা শেখা। তুমি যে কষ্ট করে ইন্ডাস্ট্রিতে নিজেকে জাহির করেছো, আমি যে কষ্ট করে ইন্ডাস্ট্রিতে জাহির করেছি, তুমি কাউকে ইজিলি জাহির করতে দিও না, কারণ আমরা সবাই কষ্ট করে বড় হয়েছি। কথাবার্তা বিভিন্ন রকমেরই আসে। প্রথমত আমি কাজ করতে চাচ্ছি, এটাকে মানুষ কিভাবে দেখছেন, আদৌ আমি কাজ করতে গেলে কি কি ভালো এবং মন্দ দিকগুলো আসতে পারে। অবশ্যই আমার স্বামী এখনো কাজ করছেন, সে কেমন আছেন, কোথায় আছেন, কি করছেন, কিভাবে আছেন। কার সাথে কি করছে? আচ্ছা, আমি একটা কথা বলি, আমি সিনেমায় এসেছি 2006-এ, সাকিব এসছে 99-এ, অর্থাৎ আমার থেকে সাকিব আরো প্রায় সাত 7-8 বছর আগে সিনেমায় সো দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।